আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর 4.3 অধ্যায়ের এই যে 4.3 অধ্যায়ের কাজ কাজ হচ্ছে সদৃশ এবং বিসদৃশ পদের বীজগণিত রাশি। সেটা হলো আজকে আপনাদেরকে দিব। এই এক নাম্বারটাই দিব। তো এখানে সদৃশ এবং বিসদৃশ পদের কয়েকটি বীজগণিত রাশি বোর্ডে চলে আসছি। দেখেন বোর্ড বই 89 পৃষ্ঠার ষষ্ঠ শ্রেণী কাজ নাম্বার 1 সদৃশ এবং বিসদৃশ পদের কয়েকটি রাশি তৈরি করা হলো। তো আমরা বক্স করে দিলে ভালো হবে। সদৃশ্য পদ মানে মিল থাকতে হবে, যেমন বি স্কোয়ার। এখানে সংখ্যা যা থাকে থাক, এ এক্স 6ay 10ay, এখানে 3-4টে 10 আপনারা আপনাদের মতো করে দিবেন। এবং বিসদৃশ্য পদের কয়েকটি উদাহরণ দেখেন, 2ab², আবার 3b² মানে কোনোটার সাথে কোনো মিল নাই। এখানে বিসদৃশ মানে কোনোটার সাথে কোনো কিছু মিল থাকবে না। এটাই হলো আপনাদের সদৃশ এবং বিসদৃশ পদের কয়েকটি রাশি তৈরি করে দিছি। আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর 4.3 এই যে কাজ, আমরা 1 নাম্বার ভিডিও মানে 1 নাম্বারের পরে এখন 2 নাম্বারটা সলিউশন করব। এখন 2 নাম্বার আছে যোগ করো যেভাবে করতে হবে। এখানে সাদৃশ্য পদের কথা বলেছিল। সাদৃশ্য পদ বলতে এর নিচে এ, বির নিচে বি, সির নিচে সি, এইভাবে অঙ্কগুলো করতে হবে। তো যাই হোক, এই অঙ্কগুলো আমরা এখন করব। আপনারা বোর্ডের স্ক্রিনে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন আসলে কিভাবে সলভ করতে হয়, কিভাবে করলে অঙ্কগুলো সহজে ভালো করা যাবে এবং ভালোভাবে মার্কস পাওয়া যাবে, সেই কাজটা আমরা করব। তো লক্ষ্য করুন, বোর্ডে চলে আসুন। তো বোর্ডে আমি অঙ্কগুলো আগেই করে রাখছি আপনাদের সুবিধার্থে। আমরা a+4b - c, আবার এর নিচে লিখতে হবে, কারণ উপরের লাইনটা আমরা আগে লিখব, লেখার পরে নিচের লাইনটা এর নিচে লিখব। 7a মাইনাস এই যে বি আছে, এখানেও বি, খেয়াল রাখতে হবে। এইগুলো সাদৃশ্য পদ, সংখ্যা যা হয় হোক, এগুলো সাদৃশ্য পদ যেন মিল থাকে। এখানে -c, আবার এখানে নিচের লাইনে আছে হলো সি, দেখেন +4c। এখন বিষয়টা হলো আমরা যোগটা করব কিভাবে। যোগটা করার জন্য আমরা আরও পূর্বের ভিডিওগুলো দেখতে পাবেন। এখানে দেখেন +4c, এখানে -c, মানে এখানে 4টে সি, এখানে একটা সি, তার মানে প্লাস মাইনাসের হিসাবটা হয় মাইনাসের। হিসাবটা যদি মাইনাসের হয়, মাইনাস মানে বাদ, বিয়োগ, তাহলে 4টে সিট থেকে একটা সি বাদ দিলে 3টে সি হয়। কিন্তু এখানে প্লাস হলো, কেন প্লাস হলো? বড় সংখ্যার আগে প্লাস, তাই প্লাস। এখানে দেখেন বি, এখানে 4টে বি, এখানে 5টা বি, কিন্তু আছে কি প্লাস মাইনাসের হিসাবটা হয় মাইনাসের। হিসাবটা যদি মাইনাসের হয়, তাহলে 5টা বি থেকে 4টে বি বাদ গেলে শুধু বি থাকবে। ব্র্যাকেটের আগে সংখ্যার আগে মাইনাস, তাই মাইনাস। এখানে দেখেন কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন না থাকলে মনে মনে প্লাস ধরে নিতে হয়। এর আগে প্লাস, 7-এর আগেও প্লাস, তাহলে এখানে 7টা এ, আরেকটা এ, তাহলে 8টা এ হবে। এটাই হলো অ্যান্সার। আমরা লিখতে পারি নির্ণয় যোগফল। 8a - b + 3c। তো আমরা নাম্বার 2 নাম্বার সলভ করব। এখানে কাজ নাম্বার 2 লক্ষ্য করেন। এই অঙ্কটা আমি তুলছি, কারণ তোলার কারণ আছে। আপনারা অনেক সময় হয়তো বুঝতে পারবেন না কিভাবে সাজালাম। 1 নাম্বার অঙ্ক যেভাবে করছিলাম, এখানে দেখেন 3x + 7y 4z, এখানে কমা আছে, এটা একটা রাশি। 4y + 4z, এটা একটা রাশি। আবার 9x + 3y + 6z, এটা একটা রাশি। এখানে 3টা রাশি আছে। তো সাজাবো, তারপর অঙ্ক করব। যদি আমরা সাজাতে পারি তাহলে অঙ্কটা আমরা ইজিলি করতে পারবো। তো সাজানোর জন্য প্রথমে আমরা এটাই লিখে যাব। দেখেন যদি আমরা সাজাই, তাহলে এটা যা আছে তাই লিখবো, এই পর্যন্ত লিখবো। এখানে যা আছে তাই লিখবো। এখানে 3x + 7y + 4z, কলমটা ভালো লাগছে। আমরা লিখবো হলো এটা সাজাবো 3x + 7y + 4z। এখন দেখেন এটা সাজানো শেষ, এখন এটা সাজাবো। y + 4z আছে, তাহলে y এর নিচে আমরা y লিখবো, সদৃশ্য পদ 4z। এখন এইটুকু লেখাও শেষ, এখন এইটুকু লিখবো। এখানে আছে কত? 9x, তাহলে এখানে আমরা 9x লিখবো, একটু ফাঁকা ফাঁকা করে লিখবো, +3y + 6z। এটা আমাদের অঙ্ক। তো এটা যদি অঙ্ক হয়, দেখেন এগুলো সবগুলো যোগ আছে, যোগ যোগ যোগ, প্লাস প্লাসে প্লাস, আবার প্লাস। তাহলে এখানে 6 আর 4 10, 10 আর 4 14 হবে, 14z লিখলাম, 14z। এখন এখানে প্লাস বসাবো না মাইনাস বসাবো? সবই প্লাস আছে, প্লাস, কোনো কথা নাই। এখানে মনে মনে প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস। তাহলে 7টা ওয়াই আর একটা ওয়াই, 8টা ওয়াই আর 3টা ওয়াই, 8 9 10 11 ওয়াই হবে। বড় সংখ্যার আগে প্লাস, তাই আমরা প্লাস 11 ওয়াই। এখানে দেখেন প্লাস, এখানেও প্লাস, 9 আর 3 কোথায় 12x। এটা হলো আমাদের অঙ্ক। এইভাবেই করতে হবে, কারণ অঙ্ক সাজাতে পারলেই হবে। আমরা এখন লিখব অতএব নির্ণেয় যোগফল 12x + 11y + 14z, এটা লিখব। হ্যাঁ,
এখন নাম্বার 3-এ দেখেন আমি সাজায় রাখছি আগেই, এখানে 2x² প্লাস y² মাইনাস 8z, এটা প্রথম রাশিতে দেওয়া আছে। তারপরে সাজানোর আগে দেখতে পাচ্ছি যেহেতু x² এখানে x² আগে মাইনাস ছিল তাই আমরা মাইনাস নিছি, এবং y² আগে প্লাস, y² আগে প্লাস তাই প্লাস নিছি, z² পরে প্লাস তাই প্লাস নিছি। পরে 3টে রাশি, এই অঙ্ক তো 3টে রাশি ছিল, এখানেও দেখেন 4x² সদৃশ্য পদ নিছি, y² আগে মাইনাস আছে তাই মাইনাস নিছি, এবং প্লাস 4z² আছে। তো বিষয়টা এখানে দেখেন, এখানে একটা বোঝার আছে, এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাস প্লাসের হিসাবটা হবে প্লাসের, তাহলে 4 আর একে 4টে z² আর একটা z², তাহলে 5টা z², এখানে কিন্তু প্লাসের হলো, আর এখানে মাইনাস 8z², তাহলে মাইনাস আর প্লাসে কিন্তু মাইনাস হয়, পরে হিসেবটা হবে মাইনাসের। 5টা z² থেকে 8টা z²তে 5টা z² বাদ দিলে 3z² হয়। এখানে মাইনাস কীভাবে আসলো? মাইনাস বড় সংখ্যার আগে মাইনাস, তাই মাইনাস আসছে। এখানে দেখেন সাজাচ্ছি আমরা, এখানে y², এখানে y², এখানে y², এখন আমরা চিন্তা করবো প্লাস প্লাসে প্লাস, তাহলে 2টা y² হলো, 2টা y² থেকে একটা y² বাদ দিলে একটা y² থাকে, কিন্তু এখানে প্লাস বসাবো না মাইনাস বসাবো, এটা বোঝার আছে। কারণ এখানে প্লাস প্লাসে প্লাস, আবার প্লাস মাইনাসে মাইনাস, তাহলে আমরা মাইনাস বসাবো। আবার এখানে দেখেন এখানে প্লাস এখানেও প্লাস, কোনো সংখ্যার আগে চিহ্ন না থাকলে প্লাস প্লাস, তাহলে এখানে 2টা x², এখানে 4টে x², 6টা x² থেকে একটা x² বাদ দিলে 5x² হয়। তো কাজ নাম্বার 1 এবং 2 নাম্বার কমপ্লিট। 3 নাম্বারটা আমি আলাদা একটা ভিডিওতে দেবো ইনশাআল্লাহ, তাছাড়া হবে না।